قمنا للدعوة لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعد. সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এই পর্বে আমরা সৈয়দুল আইয়াম আযমহা, দিনের সর্দার সর্বশ্রেষ্ঠ দিন এই জুমাবারে বেশ কিছু গুরুত্বপূর্ণ আমলের কথা সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। যেই আমলগুলো যদি কোনো মুসলিম নরনারী যদি করতে পারে এই দিন এবং রাতের মধ্যে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অসীম নেকি দান করে। এই আমলসমূহের মধ্যে একটি আমল হচ্ছে জুমাবারে সূরা কাহাফ পাঠ করা। তাহলে এই জুমার দিনে সূরা কাহাফ যদি কেউ তিলাওয়াত করে, তার ফজিলত কি? তার ফজিলত সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من قرأ سورة الكهف ليلة الجمعة أضاء من النور فيما بينه وبين البيت العتيق। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে যেই ব্যক্তি জুমার রাতে সূরা কাহাফ পড়বে, এটি তার জন্য তার মাঝে ও আল বাইতুল আতিকের মধ্যবর্তী স্থানে আলোকিত করে। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম, এই হাদিসটি শেখ নাসিরউদ্দিন আলবানী সহিহুল জামে গ্রন্থে 6471 নং হাদিসে হাদিসটিকে সহিহ আখ্যা দিয়েছে। যেই ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পাঠ করবে, এই কাহাফ পাঠ করার দরুনে তার জন্য তার মাঝে এবং বাইতুল আতিক অর্থাৎ কাবা যেখানে মক্কাতে কাবা ঘর অবস্থিত, তার এবং কাবা ঘরের মধ্যবর্তী স্থান আলোকিত হয়ে যাবে। অন্য একটি বর্ণনা এসেছে, মান ক্বারা সূরাতাল কাহাফ ফি ইয়াউমিল জুমআ মান ক্বারা সূরাতাল কাহাফ ফি ইয়াউমিল জুমআ আযা লাহু মিনান নূরে মা বাইনাল জুমআতাইন। যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পড়বে, এটি তার জন্য দুই জুমার মধ্যবর্তী সময় নূরে আলোকিত করে দিবে। এনে মুস্তাদরাকে হাকিমে হাদিসটি বর্ণিত হয়েছে। শেখ নাসিরউদ্দিন আলবানী সহিহুল জামে গ্রন্থে 6470 নং হাদিসটিকে সহিহ আখ্যা। একটি বর্ণনা এসেছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الكهف في يوم الجمعة سطع له نور من تحت قدمه إلى عنان السماء يضي له يوم القيامة وغفر له ما بين الجمعتين। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পাঠ করবে, তার জন্য তার পায়ের নিচ থেকে আসমানের মেঘমালা পর্যন্ত একটি আলো বিচ্ছুরিত হবে এবং দুই জুমার মধ্যবর্তী তার যা গুনাহ আছে সেটা থেকে তাকে মাফ করে দেওয়া। এই হাদিসটি মানে قال المنذري رواه أبو بكر بن مردوية في تفسيره بإسناد لا بأس به الترغيب والترهيب। ইবনুল মুনযির রাহিমাহুল্লাহ বলেছেন যে আবু বকর মারদাওয়ী রাহিমাহুল্লাহ তার তাফসির গ্রন্থে হাদিসটি বর্ণনা করেছেন। এতে মানে সনদে কোনো ত্রুটি নেই, কোনো সমস্যা নেই। সুতরাং আমরা চেষ্টা করব এই জুমার দিনে সূরা কাহাফ পাঠ। অনেকেই দুর্বল হাদিসের উপর আমল করি, প্রত্যেক দিন সকালে সূরা ইয়াসিন পাঠ করি। পাঠ করলে বলা হচ্ছে যে
10 বার কোরআন খতম করলে যে নেকি আল্লাহ তার আমল নামে সেই নেকি দান করবেন। হাদিসটি দুর্বল হাদিস। এই দুর্বল হাদিসের উপরে আমল করার ব্যাপারে আমরা সোচ্চার, কিন্তু সহি হাদিসের উপর আমল নাই বললেই চলে। আমরা এখানে দেখি মাশাআল্লাহ এই আরাবিয়ানদের আমরা লক্ষ্য করেছি জুমার দিনে তারা সূরা কাহাফ পাঠ করে। তো এই জন্য আমরা চেষ্টা করব যে জুমার দিনে সূরা কাহাফ পাঠ করব, দিনে অথবা রাত্রে। অন্য বর্ণনা এসেছে যে দিনে অথবা রাত শুরু হবে এই বৃহস্পতিবার বাদ মাগরিব থেকে সূর্য ডুবা থেকে শুরু করে জুমার দিন সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে আমরা সূরা কাহাফ পড়লেই এই ফজিলত লাভ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যেন সহি হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন। হাযা ওয়াল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এই পর্বে আমরা ছোট্ট একটি বিষয় সম্পর্কে আলোচনা করব। তা হলো আমরা অনেকেই অবগত আছি এবং এই সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে জুমার দিনে কোনো ব্যক্তি যদি সূরা কাহাফ পাঠ করে সে অনেক নেকি লাভ করবে। তার এবং বাইতুল্লাহর কাবার এই মধ্যবর্তী স্থানে এটা আলোকিত হয়ে যাবে এবং এই 2 জুমার মধ্যবর্তী সময়ে যে গুনাহ হয়েছিল এই সূরা কাহাফ পাঠ করার দরুনে এই গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এবং তার পার নিচ থেকে শুরু করে আসমান পর্যন্ত এই স্থানের মধ্যবর্তী স্থান তার জন্য আলোকিত হয়ে যাবে। কিয়ামতের দিন যে সময় অন্ধকারাচ্ছন্ন বিরাজ করবে সেই অন্ধকারাচ্ছন্ন সময়ে এই সূরা কাহাফ তার জন্য আলোকিত হয়ে যাবে। তার পা থেকে শুরু করে আসমান পর্যন্ত এত দূরত্বের স্থান এই সূরা পাঠের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকিত করে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই সূরাটি আমরা কোন সময় পাঠ করব? এই পাঠ করার সময় হচ্ছে কোনটি? হাদিসে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি এই জুমার দিনে অথবা রাত্রে, দিনে অথবা রাত্রে, তাহলে দিনে অথবা রাত্রের কথা যে এসেছে যে দিনে অথবা রাত্রে যদি এই জুমার দিনে অথবা রাত্রে সূরা কাহাফ পাঠ করে তাহলে সে এই ফজিলত লাভ করবে। এখন প্রশ্ন হচ্ছে যে রাত বলতে কোন সময়কে বোঝানো হয়েছে এবং দিন বলতে কোন সময়। সুতরাং দিনের সময়ের সূচনা এবং শেষ কতটুক এবং রাত্রের সময় সূচনা এবং শেষ কতটুক, এক কথাই বলতে পারবো যে রাত কোন সময় শুরু হবে। এই ব্যাপারটা কিন্তু দিন তো সকলেরই জানা, কিন্তু রাতের ব্যাপারে কিছুটা মানুষেরা এটা বুঝতে ভুল করে। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আরবি তথা চন্দ্র তারিখ অনুপাতে মাগরিবের পরের থেকেই কিন্তু পরবর্তী দিনের রাত্র শুরু হয়ে যায়। তাহলে মাগরিবের পরের থেকেই পরবর্তী দিনের রাত্রর সময় এটি শুরু হয়ে যায়। এই জন্যই তো আমরা দেখতে পাই যে রমজান মাসের প্রথম দিনে যে আমরা তারাবির সালাত আদায় করি, সারাদিন কিন্তু রোজা রাখি না,
সারাদিন রোজার না রেখেই আমরা তারাবির নামাজ পড়ি। তার মানে মাগরিবের পরের থেকেই যেহেতু আকাশে রমজান মাসের চাঁদ দেখা দিয়েছে, এই জন্যই কিন্তু এটা প্রথম তারিখ গণ্য করে, এই রমজান মাসের প্রথম রাত্র গণ্য করে আমরা তারাবির সালাত আদায় করি। সুতরাং এই জুমার দিনে অথবা রাত্রে সূরা কাহাফ পাঠ করলে যে ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে, রাত বলতে মানে বৃহস্পতিবার মাগরিবের পরের থেকে শুরু করে জুমাবার সূর্য অস্ত যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই সময়টা মানে বোঝানো হয়েছে। সুতরাং আমরা এইখানে জুমার দিনে বলতে জুমার দিনে বোঝানো হয়েছে, আর জুমার রাতে বলতে এইটি বোঝানো হয়েছে যে যেমন মুনাই বলেন, হাফেজ ইবনে হাজার আসকালানি তার আমালিতে বলেছেন এইভাবে কিছু রেওয়ায়েত জুমার দিন উদ্ধৃত হয়েছে আর কিছু রেওয়ায়েতে জুমার রাত উদ্ধৃত হয়েছে। উভয়টির মাঝে সমন্বয় এইভাবে যে উদ্দেশ্য হচ্ছে রাত সহ দিন এবং দিন সহ রাত। এটা হচ্ছে ফাইজুল কাবিরের ৬ষ্ঠ খণ্ডে ১৯৯ পৃষ্ঠা উল্লেখ করা হয়েছে। সুতরাং আর এটি শুরু হবে, রাত্র শুরু হবে বৃহস্পতিবার মাগরিবের পরের থেকে। বৃহস্পতিবার মাগরিবের পরের থেকে এইটি মানে বোঝানো হয়েছে। সুতরাং আসুন আমরা কখনো হচ্ছে জুমার দিনে সূরা কাহাফ পড়ি, আবার কখনো রাত্রে কাহাফ পড়ি, তাহলে কিন্তু আমার এই সময়ের সব সময় কিন্তু আমি এই হাদিসের উপর আমল করলাম বলে মানে প্রমাণিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই প্রতিটি ক্ষেত্রে কোরআন সুন্নাহ অনুপাতে আমল করার তৌফিক দান করুন। হাযা ওয়াল্লাহু আ'লাম।